আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করার পর মানুষের আরাম এবং মানুষের কাজের জন্য পুরা বছর মাস দিন এগুলা ভাগ করছেন। রাত্র দিছেন এবং দিন দিছেন। রাত্র কেন আসে, দিন কেন আসে, এগুলা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে মানুষকে জানাইছেন যে আমি রাত্র দিন না দিয়া একটা দিতে পারতাম, দিনে থাকবো সারাক্ষণ, রাত্রই থাকবো সারাক্ষণ। ভাগ করলাম কেন? মানুষ এক অবস্থায় থাকে না, মানুষ বিভিন্ন কিছু করে যার কারণে ভাগ করে দিছে। আল্লাহ পাক বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। রাত্র দিছি মানুষ একটু আরাম করার জন্য, আর দিন দিছি মানুষ কাজ কারবার করার জন্য। সারাদিন যদি থাকতো, রাত্র না থাকতো, কোনটা যে ঘুমের টাইম, কোনটা যে কামের টাইম বোঝা যাইতো? আল্লাহ পাক মোহাব্বত করেন বান্দাদেরকে, বান্দাদের যেন বেশি কষ্ট না হয়, এই জন্য ভাগ করে দিচ্ছে যে এত টাইম ঘুমাও, এত টাইম কাজকর্ম করো, এরকম। তো যাই হোক, সব দিন একরকম না, সব রাত্র একরকম না। কিছু কিছু দিন আছে দিনের বেলা রোজা রাখা জায়েজ নাই, এরকম না? কারণ ওই দিনগুলাতে মানুষ আল্লাহ পাকের মেহমান থাকে। এই জন্য আল্লাহ পাক নিষেধ করে দিচ্ছেন, যেদিন আমার মেহমান তোমরা ওদিন রোজা রাখো না, এদিন রোজা রাখা হারাম। ঈদের দিন কেউ রোজা রাখেনি, কা রোজা রাখে না কেউ, রোজায় না ভালো কাজে তো না, নিষেধ, আল্লাহর পক্ষ থেকে নিষেধ। ঈদের দিন সম্মানী, শুক্রবার আবার দিনের মধ্যে সবচেয়ে দামি দিন, সপ্তাহের মধ্যে একদিন শুক্রবার, এটা আবার দামি খুব। মাসের মধ্যে সবচেয়ে দামি কি? রোজার মাস, যেটা আমাদের সামনে আসতেছে। রাত্রের মধ্যে সবচেয়ে দামি হলো শবে কদর, এটাও আসতেছে রোজার মাসও। কিতাবের মধ্যে সবচেয়ে দামি কি? কোরআন শরীফ, এটাও এই রমজান মাসেই নাজিল হয়েছে এবং শবে কদরে। তাইলে দিন দামি হয়েছে, রাত্র দামি হয়েছে, সপ্তাহ দামি হয়েছে, মাস দামি হয়েছে, সব কিছুর দামের লিস্টি আছে। মাসের মধ্যে রমজান মাস দামি, দুনিয়াতে এরকম জাগারও দাম আছে। মক্কা শরীফের এক দাম, মদিনা শরীফের আরেক দাম, এরকম না? ফিলিস্তিনের মধ্যে যে বাইতুল মুকাদ্দাস, ওই এলাকার আরেক দাম। পর্যায়ক্রমে সব জায়গা একরকম না, মানুষের বেশ কমে জায়গার দাম বাড়ে আর কমে। ২,৫০০ মধ্যে কত গ্রাম আছে, কত বাড়ি আছে? সব গ্রাম কি দামি? সব বাড়িও কি দামি? কিছু বাড়ি দামি থাকে প্রত্যেক থানায়। এর মধ্যে আপনারা যেখানে আসছেন, এটাও একটা দামি বাড়ি আপনাদের জন্য, ঠিক না? এই রায়হান কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, এই মাহমুদপুরে, ওনার বাড়িটা ২,৫০০ দামি। এরম ২,৫০০ কিছু বুজুর্গদের বাড়ি আছে, এগুলা খুব দামি বাড়ি। দেখেন না, কয়দিন আগে বেলায় থাবের সাহেব ইন্তেকাল করছেন না পাসানির, ওই বাড়িটা দামি। কারণ ওনার কারণে প্রায় ১,০০০-এর মতো হাফেজ আলেম তৈরি হয়েছে শুধু পাসানি গ্রামে, এক গ্রাম। এই রায়হান কারি সাহেব রহমতুল্লাহ আলাইহির কারণে যাইয়াছেন এরকম হাজার হাজার মানুষ হাফেজে কোরআন হয়েছে, আলেমে দিন হয়েছে। এরকম ২,৫০০-এ আরেকটা বাড়ি আছে দিগলদি, আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির বাড়ি, চেনেন না? নাম শুনছেন না?
ওনার দ্বারাতে হাজার হাজার মানুষ হাফেজে কোরআন হয়েছে, আলেম হয়েছে। এইভাবে এই বাড়িগুলা চিহ্নিত হয়ে রয়েছে। দুনিয়াতেই যদি আমরা চিনি, এই চিনার সুযোগ করে দিছে কি? ওনাদের নাম বললেই অন্তর থেকে একটা ভক্তি শ্রদ্ধা আসে না? এই ভক্তি ওনারা কি আমরা আত্মীয় বা কিছু? ওনারা আল্লাহকে মহব্বত করতেন, আল্লাহ পাকও ওনাদেরকে মহব্বত করতেন, যার কারণে আমাদের দিলের মধ্যে ওনাদের মহব্বত চলে আসছে। আচ্ছা, আল্লাহ পাক মহব্বত করব কোন মানুষটারে, এটা একটু জানান দরকার। আল্লাহরে যেই আল্লাহ যেই বন্দারে চোখে চোখে রাখে, এর সমস্যা হইব? তো কি করলে আল্লাহ আমার চোখে চোখে রাখবো আমার হেফাজতের জন্য? এটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ऐ मेरे बंदे, मेरे जिक्र किया करो ताकि मैं भी तुमको जिक्र करूंगा। এ আমার বান্দারা, আমার জিকির করবা, তাহলে আমিও তোমাদেরকে জিকির করব। অর্থাৎ বান্দা, তোমরা যদি আমার আলোচনা করো, আমারে ডাকো, আমি আল্লাহ, তোমরা ডাকবা দুনিয়াতে বেশি ভালো জায়গা নাও হইতে পারে, আমি আল্লাহ আরশে আজিমে বৈশা ফেরেশতাদের সাথে